বিরোধী তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিশানা রাজ্যের বিরোধী দল, আর রাজ্যের বিরোধী দলের নেতৃত্বদের নিশানা কেশপুরের শাসক দলের তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের। যেমন কেশপুরে বুধবার সন্ধ্যে 7:30 নাগাদ আইনটিপি সভাপতি ব্লক সভাপতি তাজ মোহাম্মদ সংবাদ মাধ্যমের মুখোমুখি রাজ্যের বিরোধী দলগুলোকে আক্রমণ করছেন, এর সঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারীকেও আক্রমণ কটাক্ষ করছেন। আর তার পাল্টা জবাব দিলেন বিজেপির নেতৃত্ব মেদিনীপুর থেকে অরূপ বিশ্বাস। তিনি বললেন যে কেশপুরের তৃণমূল কংগ্রেসের নেতাদিকে সংযত হওয়ার বার্তা দিলেন এবং কেশপুরের তৃণমূল কংগ্রেস কি করছে না করছে সেটা বলে আর জনগণের কাছে মুখ খুলাতে যাবেন না। কেশপুরে কিন্তু বিরোধী স্ট্রং আছে, সময় হলেই রাজ্যের শাসক দল বুঝতে পেরে যাবে। এই নিয়েই কিন্তু বিজেপি এবং তৃণমূল বাকযুদ্ধ। কি বলছে রাজ্যের শাসক দলের আইনজীবী সভাপতি তাজ মোহাম্মদ এবং অরূপ বিশ্বাস বিজেপির নেতৃত্ব, একবার শুনে নিয়ে। আরে বিরোধীদের তো হাতিয়ার বলতে কিছু নেই। শুভেন্দু অধিকারী সে লাটসার হতে পারে, তার হাতিয়ার কি আছে? সে মানুষের কাছে যাচ্ছে কোথায়, দিচ্ছে কি? মুখ খুলতে পারবে না মানুষের কাছে দিয়ে। তাজ মোহাম্মদ, আমি কেশপুর আইএনটিটিউসির ব্লক সভাপতি, শ্রমিক সংগঠনটা দেখভাল করি, অথচ আমি বিদ্যুৎ কর্মদক্ষ পঞ্চায়েত। যে কেশপুরে আপনি প্রত্যেকটা যারা রাজনীতির সাথে জড়িত আর কি, আপনি প্রত্যেকটা ঘর ঘুরুন, সেখানে 3-4টে রাজনৈতিক দলের পতাকা দেখতে পাবেন। যে যখন ক্ষমতায় এলো ঘর থেকে বের করে সেই পতাকা টাঙিয়ে দিল। ঠিক আছে, যে কেশপুরে আজ থেকে 20 বছর আগে একটা বিধানসভায় লক্ষাধিক ভোটে সিপিএম এর প্রার্থী জেতে, যে কেশপুরে পালা বদলের পর তৃণমূল পঞ্চায়েত নির্বাচন বা বিধানসভা নির্বাচনে বিরোধীদের পোলিং এজেন্ট পর্যন্ত বসতে দেয়নি, কাউন্টিং এজেন্টদের হুমকি দিয়ে তুলে কাউন্টিং রুম থেকে বের করে দেওয়া হয়েছে, বিরোধী দলকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ওখানে করতে দেওয়া হয়নি, সন্ত্রাসের পরিবেশ বজায় রেখেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে যে তৃণমূলের নেতারা আছে তাদের এসব কথা মানায় না। তৃণমূল বোধহয় ভুলে যাচ্ছে বাম আমলে একই পরিস্থিতি ওদের ছিল, সেদিন ওরা এই আওয়াজটা তুলতো যে কেশপুরে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি বা ভোট করানোর পরিবেশ নেই, সিপিএম সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে, হারমাদরা ওখানে বিরোধী রাজনৈতিক কর্মীদের, বিশেষত তৃণমূল কর্মীদের খুন করছে। আজকে সিপিএম 34 বছর ধরে কেশপুরে যেটা করেছিল, আজকে কেশপুরে তৃণমূল সেই জিনিসটা করছে। ভাবের ঘরে চুরি করছে তৃণমূল। তৃণমূল ভুলে গেছে বিগত দিনের ইতিহাস। আজকে যদি ঠিকভাবে কেশপুরে ভোট হয়, তৃণমূলের কেশপুরের পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, বিধানসভা এবং লোকসভা ক্ষেত্র, কেশপুর টোটাল জায়গায় তৃণমূলের ভরাডুবি ঘটবে। বিরোধী শূন্য হওয়ার ফলে আজকে তৃণমূল ওখানে নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দলে মারপিট করে মরছে, মাথা ফাটছে, গুলি খাচ্ছে। অর্থাৎ তৃণমূল নেতাদের এই ধরনের কথা ভিত্তিহীন, এগুলোকে আমরা পাত্তা দিই না বা মান্যতা দিই না।